বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো স্ক্রিনশট নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করছি। ওপেন করার পর আমার সামনে কিন্তু অনেকগুলো প্রোফাইল চলে আসলো। আমি যদি যে কোনো একটা প্রোফাইলের উপর ক্লিক করি, ক্লিক করার পর সেই ছবিটা বা ফটোটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখন আমি ভলিউম ডাউন বাটন অথবা পাওয়ার বাটন একসাথে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর কিন্তু আমি স্ক্রিনশট নিতে চাইলাম, কিন্তু এখানে স্ক্রিনশট হচ্ছে না। বলছে যে এটা প্রবলেম আছে, মানে প্রাইভেট করা আছে, এক্ষেত্রে কিন্তু আমরা স্ক্রিনশট নিতে পারছি না। আপনারা এখন দেখুন যে আমি কিন্তু খুব সহজে এখন স্ক্রিনশট একটা প্রোফাইল ফটো নিব। প্রোফাইল ফটোতে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে খুব সহজে কিন্তু ভলিউম ডাউন বাটন অথবা পাওয়ার বাটন একসাথে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট হয়ে গেল। এছাড়াও কিন্তু আমরা চাইলে কিন্তু খুব সহজে আর কি এখানে 3 ফিঙ্গার দিয়ে আমরা স্ক্রল করলে কিন্তু সেই ফটোটাকে স্ক্রিনশট নিতে পারবো। তো আপনারাও কীভাবে হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো কীভাবে স্ক্রিনশট নেবেন আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো। নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে দেখতে পারবেন বেল আইকন, ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না। বন্ধুরা হোয়াটসঅ্যাপে প্রোফাইল ফটো স্ক্রিনশট নেওয়ার জন্য সিম্পলি আমাদের কি করতে হবে, সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ অপশানে সার্চ করবেন হোয়াট কোড কিউআর জেনারেটর। এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। বন্ধুরা এই অ্যাপসটা যদি আপনারা প্লে স্টোরে না খুঁজে পান তাহলে আপনারা কি করবেন, এই ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসটার আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ইনস্টল অথবা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা সিম্পলি কি করবেন, এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু পুরো ইন্টারফেসটা এরকম আসবে। তারপর আপনারা দেখতে পারেন হোয়াট স্ক্রিন, এই অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা অ্যাডভার্টাইজ চলে আসবে। তো আপনারা কি করবেন, এই অ্যাডটাকে এই যে দেখতে পারবেন এখানে নাম্বার উঠেছে, এখান থেকে আপনারা স্কিপ করবেন। তারপর এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে এখান থেকে অ্যাডটাকে কেটে দেবেন। দেওয়ার পর আপনাদের এখানে কিন্তু একটা লোডিং হবে, কিউআর কোড আসবে। তো আমরা এখানে একটু ওয়েট করব কিছুক্ষণ। তো আমাদের এখানে লোডিং হয়ে যাবে। তারপর আমরা কি করব, আমাদের বন্ধুদের একটা মোবাইল নিয়ে নিব, বা আপনারা যে কারো মোবাইল নিয়ে নেবেন। নেওয়ার পর সেই মোবাইলে ক্যামেরাটা বার করবেন। আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি, আমি ক্যামেরা বার করছি। ক্যামেরা বার করে আমরা সিম্পলি কি করব, এই কিউআর কোডটা আমরা এখান থেকে একটু ছবি করে নিব। ছবি করার পর আমরা এই ছবিটাকে এখানে রাখবো। রাখার পর আমরা এখান থেকে সেই কিউআর কোডটা মানে ছবিটা আমরা বার করব। বার করার পর আমরা এখান থেকে আমরা কি করব, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাব। আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাব। সরাসরি হোয়াটসঅ্যাপে আমি চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমরা উপরে সব থেকে দেখতে পারবো এখানে একটা 3 ডট আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেটিংস চলে আসবে, এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো একটা অপশান, এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো সব থেকে ডান দিকে উপরে এখানে একটা স্ক্রিন কোড, এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটা ক্যামেরা বার হয়ে যাবে। তো আমরা এই ক্যামেরাটা এই কিউআর কোডটা কিন্তু এখান থেকে মানে আর কি স্ক্যান করব। স্ক্যান করার পর আমাদের এখানে একটা লিঙ্ক চলে আসবে, লিঙ্ক অ্যাড ডিভাইস, এখানে একবার ক্লিক করব। ইউজ মোবাইল ডাটা, এখানে একবার ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এটাকে আবার স্ক্যান করব। স্ক্যান করার পর এখানে কিন্তু আমাদের লোডিং হবে কিছুক্ষণ। তো সেই সময় যাতে আমাদের মোবাইলে আর কি ইন্টারনেটটা যুক্ত থাকে। তো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে গুগল ক্রোম উইন্ডো। এখন যদি আমরা এই রিসিট বাটনে যদি আমরা ক্লিক করি, একবার ক্লিক করার পর আমরা সেই অ্যাপ্লিকেশনে যদি চলে যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের সেই হোয়াটসঅ্যাপটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা খুব সহজে আর কি প্রোফাইল ফটোতে আমরা চলে যাব। এখান থেকে আমি চলে যাচ্ছি। আমরা সর্বপ্রথম আমরা এই তার সেটিং অপশানে চলে যাচ্ছি। সেটিং অপশানে যাওয়ার পর আমরা প্রোফাইল ফটোতে একবার ক্লিক করব। ক্লিক করার পর সেই প্রোফাইল ফটোটা এখানে চলে আসবে। আমরা আবারও প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর ভলিউম ডাউন বাটন অথবা এখান থেকে আমরা পাওয়ার বাটন একবার এইভাবে চাপ দিব একসাথে। চাপ দেওয়ার পর আমাদের কিন্তু এটা স্ক্রিনশট হয়ে গেছে। এখন আমরা এই স্ক্রিনশটটাকে এখান থেকে খুব ভালোভাবে সাইজ করে আমরা এখান থেকে এই ফটোটাকে প্রোফাইল ফটোটাকে কেটে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজে কিন্তু এইভাবে কিন্তু আর কি প্রোফাইল ফটো স্ক্রিনশট নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না।